গুড মর্নিং। আজকে আমরা বেরিয়েছি, আজকে রবিবার সকালে একটু ফাঁকা ফাঁকা মেঘলা আকাশ। একটু বেরিয়েছি আমরা গালিফ স্ট্রিট যাব, এশিয়াজ লার্জেস্ট পেট মার্কেট। আগেও অনেকবার গেছি। দিস উড বি প্রবাবলি দ্য ফিফথ টাইম। মাই অ্যাকোয়ারিয়াম ইজ অলমোস্ট এমটি, so the plan is to get a few fish and a few plants. Right now at New Alipur, need to pick up one of my friends from গড়িয়াহাট। ওকে তুলে তারপর আমরা যাব। আমার সাথে আমার ছেলে আছে আয়ুষ্মান। লেটস সি হাউ ইট গোজ। রাসবিহারি পৌঁছে গেছি। ভেবেছিলাম রবিবারের সকালটা ফাঁকা থাকে রাস্তা, কিন্তু এই যে এইখানটা অবশেষে ফাঁকা পাওয়া গেছে। আচ্ছা, ইংল্যান্ড গুড মর্নিং। আমরা আজকে যাচ্ছি, একটু পরেই তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। ফর দ্য টাইম বিং যাওয়ার পথে একটু দেখিয়ে দাও। অনেকবার খেয়েছি এখানে চা, আগেও খেয়েছি। সাউথ কলকাতায় যেরকম মহারানী, এখানে অনেকটা সেরকম ভাইবস পাই। চা, কফি, ইডলি, পাউরুটি এগুলো এখানে চলে এবং দেখতে পাচ্ছি তোমরা অনেক লোকজন এখানে খাচ্ছে, এনজয় করছে। সকাল, রবিবারের সকাল। So, বাড়িতে দর্জি have a cup of tea and then we'll get back to you. যা হচ্ছে গিরিশ ঘোষের বাড়ি। আর জায়গা বাসের যা হট। আচ্ছা, এখান থেকে ভালো দেখা যাচ্ছে গিরিশ ঘোষের বাড়ি। ওই ওপরে লেখা আছে গিরিশ ভবন, ফেমাস প্লে রাইট অফ বেঙ্গল। আবার সেই গালি স্ট্রিট এসে গেছি। গাছের সমাহার, কিছু মাছ কেনার ইচ্ছে আছে। অ্যাকোরিয়াম ফাঁকা হয়ে গেছে। রবিবারের বেলা প্রচুর ভিড়। এদের গোলাপ গাছগুলো কি সুন্দর হয়, আমার গোলাপ গাছগুলো কেন হয় না কে জানে। তুমি কি ড্রিপ ফ্রুট নেওয়া ইয়ে করছো? এটা হচ্ছে লাভা রক। ওই যে লাভা রক বলে না, লাভার ভেতর থেকে বেরিয়েছে, জানি না। পার করে গেছে না মেরে মেরে? না, ওর ওরকমই, লেজগুলোই ওরকম। তাই কি বলে বেশি। এদিকে গিয়ে লাভ নেই, শুধু শুধু আমরা তো নেবো না কিছু। দেখার নেই তো কত? ছটা। নিলাম ছটা। How was the marketing? It was good. Huh? Fun. Did you like the place? I did. Good. Surendra, what's your opinion? As usual, awesome. Good. You feel motivated towards your hobbies once you come over here. And how is the car? Car without power steering? Power steering though is we are going straight south, so as of now, I didn't feel it, the difference, but definitely there should be differences. Number one. Number two, I'm not very comfortable in driving. I do not enjoy this. Yeah. You are making me Drive. forcing me to drive today. Forced labor, you mean? Kinda. বা সেটা দেখায়নি বিয়ে মানে অ্যাজ এ কাপল। এইখান থেকে আমরা কলকাতার সব থেকে উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছি। কি যেন নাম? লামাহাটার কুয়াশার মধ্যে। কি যেন নাম ওটা? The 42. The 42. But it's more than 42, I guess. It's 42 জওয়াহরলাল নেহরু অ্যাভিনিউ। নর্থ ক্যালকাটার প্রধান সড়ক দিয়ে যাচ্ছি আমরা। ক্যালকাটা মেডিকেল ক্লাব। পুরোনো বাড়িঘরগুলো দেখলে কত ভালো লাগে। কলকাতা has its own charm. If we can maintain the old architectures.
অন্যদিন এই রাস্তায় যা জ্যাম থাকে, আজকে রবিবার বলে কম্পারেটিভলি এমটি। It is indeed. ইট ইজ ইনডিড। এসে গেছি ধর্মতলার কাছাকাছি। এই সিএসসি হাউস, আর এখানে একটা দারুণ ওই স্যুটের দোকান আছে, কি আর আকবর নাম? আলী। আকবর আলী, হ্যাঁ। ওই তো দাদা। আমার বাবা দেখাতো ছোটবেলা আকবর আলী, হ্যাঁ, প্রত্যেকটা এই যে ফেলুদার বইতে mention আকবর করা আলী, আছে। হ্যাঁ, কেসি দাস, সরি কেসি দাস, হ্যাঁ রাইট কেসি দাস, আমিও ভুলে গেছি। দাদা টিপু সুলতান ও মসজিদ, দাদা। হ্যাঁ দাদা, আর কত দূর? অনেক, दिल्ली अभी दूर है, তো জোকা কিতনি দূর है বলো? उसका और भी दूर है। দিল্লি এখানে চালাবো তো তাহলে জোকা কিতনি দূর है বলো? Jokal is almost like going to Ladakh from Delhi. লাদাখ। Famous yellow ambassador taxis of Kolkata. They are stinky. People, the drivers always try to rob you, and they No, are not- most uncomfortable car ride that you can ever have in the entire world. I need to cut this. It's a famous landmark of Kolkata. এই বিল্ডিংটার নাম জানি না যদিও, সরি অ্যাবাউট দ্যাট, কিন্তু এটা অনেক দিন ছোট্টবেলা থেকে দেখছি। একটু মেনটেন্যান্সের অভাব, কিন্তু মেনটেন করলে ইটস অ্যান অসম লুকিং স্ট্রাকচার। আমার ছেলে আবিষ্কার করেছে যে ঘড়িটা এখনো ঠিকঠাক চলছে। ডান Which is দিকে awesome. সোজা দিয়েছে। যে ওই গাড়ির ছাদের উপর মনুমেন্ট দেখা যাচ্ছে, অক্টালনি মনুমেন্ট। এবার কি সোজা সবুজটা বন্ধ হয়নি, যে ভয়টা পাচ্ছিলাম। ধর্মতলার মোড়, না সেটা গড়িয়াহাটার মোড়। মিনি বাস। আচ্ছা, গ্র্যান্ড হোটেল, another iconic architecture of Kolkata. ও এখন তো পার্ক স্ট্রিট একটা Park বেজে Street গেছে। একটা 23, হ্যাঁ 22। তাহলে পার্ক স্ট্রিটে গাড়ি ঢুকবে। এদিকে নিউ মার্কেট, আজ দ্য ইন্ডিয়ান মিউজিয়াম। তোকে ছোটবেলায় নিয়ে এসেছিলাম আমি গরমকালে মেয়েকে নিয়ে এসেছিলাম। আমি ওকে ছোটবেলায় নিয়ে এসেছিলাম, মানে একদিন অনেকদিন আসে তখন ওই বাটারফ্লাই রুমটা বন্ধ ছিল। হায় হায় হায়। এটাও একটা নাইস লুকিং বিল্ডিং, অনেক বিল্ডিং। অনেক বিল্ডিং না। এই বিল্ডিংটা যত মানে মেমোরি সার্ভস মি রাইট, দিস হ্যাজ গট টু ডু উইথ নেপালের রাজা। তুমি সত্যি গল্প দাদু, ইউ নো আ লট, ইউ আর আ ওয়াইজ ম্যান, ওয়াইজ বুড়ো রাদার, ওয়াইজ ওল্ড ম্যান। Wise old man whose age is 18. Another nice looking architecture. এইখান দিয়ে তুলি। Now we are entering Park Street, Yeah. the party capital of the city. Yep, Poor man's walking street. yep. No boom boom. এখানে ট্রিঙ্কার্স না, Hmm? দ্য Park পার্ক, guy. হ্যাঁ এখানে ট্রিঙ্কার্স, এই ট্রিঙ্কার্স। অত পুরনো স্মৃতি আছে এখানে। আমি আগে ম্যাক্সে আসতাম, ম্যাগনোলিয়া। একদম একদম অলিপাবে আসতে না অলিপাবে একবার এসেছি ওই স্টেক খেতে। সাধুপ্রিয়া। এখানে দা পার্ক বলে ক্লাব আছে, ওই চলে গেল পেছনে, পার্ক Club হোটেল, Park. দ্য পার্ক হচ্ছে হোটেল। আর দিস ইজ দ্য ফেমাস ফ্লুরিজ। সব থেকে পুরোনো মতো এটাই, অবভিয়াসলি সাহেব পাড়াতেই হবে। হ্যাঁ, কলকাতায় কিন্তু অনেক গাছ আছে, যাই বল, কলকাতা ইজ গ্রিন, ব্যাঙ্গালোর ইজ অলসো গ্রিন। লুক এট দ্য গ্রিনারি, ও লাভলি। এবারে ক্লাউডি ডেতে না আরো ভালো লাগছে ভিউটা, isn't it? হ্যাঁ এই আমাকে ড্রাইভিং এর ছবি নিয়ে নাও তো। হ্যাঁ, I love to see this vlog. আমার কেউ গাড়ি চালানো অবস্থায় ব্লগ করেনি বা তোলেনি, এমনি একটা ফটোগ্রাফ তুলে আমাকে পাঠিয়ে দিই। সো সত্যি কথা বলতে, যেহেতু খুব একটা ম্যানুভারিং করতে হলো না আজকে ফাঁকা রাস্তায়, পাওয়ার স্টিয়ারিং আমি খুব একটা ডিফারেন্স বুঝলাম না। লাইক আমাকে একটু আগে বলতেন আমি এই রাস্তাটা নিতামই না, পার্ক স্ট্রিটে আমার মনে ফ্লাইওভার নেই। দিয়ে চলে আসতাম। আচ্ছা, আমরা এখন যাচ্ছি একটু হেডনিতে, কলকাতার অনলি মল ফর লিকার লাভার্স। আমি আগে দুবার গেছি, তো ছেলেকে কখনো নিয়ে যাইনি, তো ছেলেকেও একটু দেখিয়ে দিই, সেটা প্ল্যানে আছে। লেফট রাইট রোড, বিশ্ব লেফটে সত্যজিৎ রায়ের হ্যাঁ বাড়ি। দেখিয়ে দিচ্ছি। কারণ উল্টো দিকে পল ম্যানশন বলে একটা বাড়ি আছে,
ওখানে ক্যালকাটার জাজেদের থাকতে দিত। তো আমার কাকার শ্বশুরমশাই হাইকোর্টের জাজ ছিলেন, ওনার দোতলা থেকে সত্যজিৎ রায়ের বাড়িটা একদম মানে কোনাকুনি, মানে স্ট্রেট আওয়ে এই যে এটা হচ্ছে সত্যজিৎ রায়ের বাড়ি। কোনটা? ও এইটা? হ্যাঁ, এই মানে এই বাড়ির একটা ভাড়াটে উনি ওপরে, আর এই হচ্ছে পল ম্যানশন, ওই দোতলায় উনি থাকতেন। দিস ইজ পল ম্যানশন। হ্যাঁ, কি সুন্দর বাড়িগুলো, এটা ব্রিটিশ আমলের বাড়ি। ব্রিটিশ আমলের বাড়ি। হ্যাঁ, আমার দারুণ লাগে এরকম স্ট্রাকচার। সামনের বাড়িটাই কি সুন্দর, ওয়েল মেনটেন্ড। কোনো ক্লাব পাওয়া হবে বোধহয়, বিয়েটা হচ্ছে। লি ব্যাংকুয়েট। আচ্ছা দেখো, I might not be a good driver, but I'm a cautious driver, right? And you are a good navigator. I am not. My road sense is pretty good as far as Kolkata. Mine is not at all. হ্যাঁ, তুমি যেরকম বারবার জিজ্ঞেস করো ডান দিক বাঁ দিক, হেডন কোথায় গেল রে? এই আস্তে বসলো, এই তো এডনি আমরা। So I'm back home, sitting in front of my little planted aquarium. It seems like a jungle now, and those are the guppies I bought today from Galif Street. It's time to end the vlog here. I'm pretty tired, but had a good outing today. So thank you for watching this video. See you in the next one. Good night.